হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ফটোশপের আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে আন্ডার ওয়াটার টেক্সট বা আন্ডার ওয়াটার ইমেজ। ঠিক আছে, তো যে কোনো ছবিকে বা যে কোনো টেক্সটকে আন্ডার ওয়াটার জলের তলায় কী করে দেবে, ঠিক আছে, সেটা আজকে করে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, যে সবার প্রথমে কী করছি, একটা ইমেজ ডাউনলোড করেছি, যেটা হচ্ছে একটা সমুদ্র। দেখতেই পাচ্ছ জলের ঢেউ আছে। তো এবার আমি কি করব, এই সমুদ্রের ইমেজটাকে সবার প্রথম আমি কি করব, যে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য কি করছি, ইমেজে যাচ্ছি, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারো। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ডিস্যাচুরেট করতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো আমি কি করলাম, ডিস্যাচুরেট করলাম, ঠিক আছে। বা তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করে দিতে পারো, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করে দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, এবার এই ইমেজটাকে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমি কি করব, ব্লারে যাব, ব্লারে গিয়ে গুশিয়ান ব্লার করব। তো গুশিয়ান ব্লারে দেখো অনেকটাই ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি 4ই রাখি, যাও 4ই রাখছি, এই 4.0 রাখছি অ্যামাউন্টটা। জাস্ট ওকে করে দেবো। ওকে করার পরে এবার কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে অ্যাজ এ কপি অপশানটাকে চেক করব। আর ডেস্কটপে দিলাম মনে করো সি বলে সেভ করছি। আর এখানে করছি পিএসডি ফরম্যাট, এই যে পিএসডি মানে ফটোশপ ফরম্যাট, ঠিক আছে। জাস্ট সেভ করে নিলাম, দেখো সেভ হয়ে গেল। এবার আমি কি করছি, কন্ট্রোল জেড মারছি, কন্ট্রোল জেড মানে আগের জায়গায় নিয়ে চলে এলাম। এবার আমি কি করব, এবার এখানে একটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে মনে করো আমি আমার তোমাদের চ্যানেলের নামই দিচ্ছি, যেটার নাম হচ্ছে এন্টার মাল্টিমিডিয়া। শিফট প্রেস করে এন্টার, সব ক্যাপিটাল দিচ্ছি, ENTER স্পেস মাল্টিমিডিয়া, MULTIMEDIA মাল্টিমিডিয়া। এবার আমি কি করছি, এটাকে কন্ট্রোল T প্রেস করে এটাকে আমি বড় করে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। ওকে, আর কি করব, এটাকে একটু রোটেট করে দেবো এরকমভাবে, ঠিক আছে, হয়ে গেল, রোটেট হয়ে গেল। এবার আমি টেক্সটের কালারটাকে চেঞ্জ করছি, মনে করো হোয়াইট কালার দিচ্ছি। জাস্ট এখান থেকে গিয়ে আমি টেক্সটের কালারটাকে চেঞ্জ করছি, কন্ট্রোল D প্রেস করি, টেক্সট টুলে গিয়ে এই যে দেখো জাস্ট এরকমভাবে ধরে সিলেক্ট করলাম, আর এখানে গিয়ে হোয়াইট কালার দিচ্ছি, কারণ জলের তলায় থাকবে, জিনিসটা একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য। বা তোমরা চাইলে তোমাদের নিজেদের মর্জি মতো কালার দিতে পারো, ঠিক আছে। আমি একটা কাজ করি, এক একটা এক এক রকম কালার দিই। এই যে এন্টার মাল্টিমিডিয়ার একটা কালার দিচ্ছি, মনে করো রেড কালার ইউজ করলাম। আবার এইখান থেকে এইটুকুনি কালার দিচ্ছি, ঠিক আছে। এটা মনে করো ব্লু কালার ইউজ করছি, ব্লু কালার, এখান থেকে ব্লু কালার ইউজ করছি। ব্লু কালার ভালো লাগবে না, এটা পার্পেল কালার ইউজ করে, যা দেখতে সুন্দর লাগবে। আর এটাকে হোয়াইট কালার রাখলাম, তাহলে দেখো খুব সুন্দরভাবে ইন্টার মাল্টিমিডিয়া লেখাটা দেখা যাচ্ছে। এইবার আমি কি করব, এটাকে পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে করবো, কারণ দেখো এটা 1 পয়েন্ট মানে দূরে চলে যাচ্ছে, 1 পয়েন্ট এক জায়গায় মিলিত হচ্ছে। তাই কী করছি, কন্ট্রোল T প্রেস করলাম, রাইট ক্লিক, ঠিক আছে। তার জন্য পার্সপেক্টিভ অপশান আসছে না, কেন আসছে না, কারণ এইটা আমাদের টেক্সট ফরম্যাটে আছে, এটাকে আমরা কী করবো, রেস্টারাইজ ফরম্যাটে করবো। তাহলে কী করছি, এই যে ইন্টার মাল্টিমিডিয়া লেয়ারটা আছে, লেয়ারের উপর রাইট ক্লিক করবে, গিয়ে রেস্টারাইজ টাইপ করে দেবে, তারপর রেস্টারাইজ হয়ে গেল। এবার আমি কী করছি, কন্ট্রোল T প্রেস করছি। এবার দেখো রাইট ক্লিক করলে পার্সপেক্টিভ অপশানটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার জাস্ট ক্লিক করবে, এখানটা হালকা করে দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পার্সপেক্টিভ হয়ে গেল। এবার ডবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছ। এবার আমি কী করবো, এই টেক্সটটার মধ্যে একটু জলের এফেক্ট দেবো, কারণ জলটা উপর দিয়ে যাবে। তো জলটা উপর দিয়ে গেলে টেক্সটটা যদি জলের এফেক্ট না দিই বিচ্ছিরি লাগবে। তাই আমি কি করছি, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ডিস্টর্টে গিয়ে ডিসপ্লেসে গিয়ে দেখো এখানে স্ট্রেচ টু ফিট আছে আর রিপিট টু এজ আছে, এটাকে চেঞ্জ করার দরকার নেই। আর এটাকেও তুমি 10 রাখতে পারো বা 20 রাখতে পারো বা 40 রাখতে পারো, কারণ যত বেশি রাখবে ঢেউয়ের ওয়েভটা বেশি হবে। তো আমি এটা এরকমই রাখছি, জাস্ট ওকে করব, ঠিক আছে। ওকে করার পরে আমি কি করছি, দেখো এখান থেকে জাস্ট এই যে বলে যে সেভ করেছিলাম, বলে এটাকে জাস্ট ওপেন করে দেবে। তারপরে ওপেন করার সাথে সাথে দেখো এখানে কি হলো, লেয়ারটা এখানে দেখো জলের মতো ঢেউ হয়ে গেল। এবার আমি কি করছি, দেখো এই লেয়ারটার মধ্যে এটাকে আমি ফিল্টার করব। জাস্ট এখান থেকে মনে করো দেখি কোন ফিল্টারটা যাচ্ছে, স্ক্রিন কালার ডজ, এইটাই মনে করো সফট লাইট করলাম। ওকে, এবার আমি কি করবো, এটাকে কন্ট্রোল J প্রেস করে 2-3 বার কপি করে দেবো, ঠিক আছে। এবার দেখি আমরা জুম করে যে জলের ঢেউটা উপরে আছে কি না, আছে, কিন্তু বাট একটু কম করলে আমার মনে হয় বেশি বেটার হবে। দেখো একটা লেয়ার অফ করে দিলাম। ওকে, তো দেখো খুব সুন্দরভাবে জলের ঢেউটা জলের তলায়, জলের তলায় দেখো চলে এলো।
আবার তুমি আরেকটা জিনিসও করতে পারো, যেটা হচ্ছে আমি দেখো আরেকটা লেয়ার কমিয়ে দিলাম, দেখো এইখান থেকে এইবার দেখো পুরো পারফেক্ট মনে হচ্ছে জলের তলায় ঢেউটা রয়েছে, দেখতে পাচ্ছ? তো এবার তুমি যদি চাও যে এটার মধ্যে কিছু এফেক্টস দিতে চাও, তো তুমি এর উপর কালার কারেকশন করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের যে জলের তলায় বা আন্ডার ওয়াটার ইমেজ, মানে জলের তলায় যে কোনো ইমেজকে কী করে পুট করবে তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে বা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু তো মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।